ভোটের মুখে বাংলায় প্রশাসনিক মহলের কার্যত আগা পাঁচতলা বদলে দিল নির্বাচন কমিশন। অনেকেই বলছেন এর শুরুটা হয়েছিল রাজ্যপালকে দিয়ে, পরবর্তীতে রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি, জেলা শাসক, পুলিশ সুপার, সর্বত্র বদল। বাকি 4 রাজ্যেও তো ভোট হচ্ছে, কই এমনটা তো হয়নি। আসাম, সেই অর্থে কোনো রদবদলের খবর পাওয়া যাচ্ছে না। কতটা রদবদল হলো একটু জানি। রক্তিমা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, দেখো, তুমি ঠিক যেমনটা বললে, অনেকে মনে করছেন যে এই রদবদলটা শুরু হয়েছিল রাজ্যপালকে দিয়ে, কিন্তু দেখো তিনি পদত্যাগ করেছিলেন, ফলত তার বিষয়টা সম্পূর্ণ অন্যভাবে যদি ধরাও হয়, একেবারে ঠিক দেখা গেল যে নির্বাচন ঘোষণা হলো এবং সেই দিন মধ্যরাত থেকে নজিরবিহীনভাবে প্রায় 12:30টার পর নোটিশ হলো যে রাজ্যের যে মুখ্য সচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব এবং কলকাতা পুলিশ কমিশনার উচ্চপদস্থ যে আমলারা রয়েছে তাদেরকে পরিবর্তন করা হলো এবং সেই ধারা কিন্তু আজকে বিকেল পর্যন্ত কিন্তু বজায় থাকলো। তুমি যেমনটা যদি আমরা দেখি পরপর একেবারে মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার, এসপি থেকে ডিআইজি এবং সবশেষে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম আজকে দুপুরে ডিএমদের চেঞ্জ করা হলো। প্রায় 13 জনের রদবদল করা হলো সেক্ষেত্রে, এবং সব থেকে নজিরবিহীনভাবে 1 মাসের মধ্যে কলকাতা পুরসভার কমিশনার 2বার চেঞ্জ হলো, যেটা কখনো অতীতে হয়ইনি। ফলত কেন এই ধরনের ঘটনা ঘটছে? দেখো, কমিশনের তরফ থেকে যেটা সূত্র অনুযায়ী যেটা বারে বারে বলা হচ্ছে যে যেহেতু এবছর 2 দফায় ভোট রয়েছে, ফলত কমিশনের কাছে একটা বাড়তি চ্যালেঞ্জ রয়েছে নির্বিঘ্নে ভোট করার। কিন্তু দেখো, রাজনৈতিক মহলের যেটা মত, যদি 2 দফার ভোটের কথাই যদি ধরা হয়, তাহলে তুমি ঠিক যেমনটা বলছিলে যে পার্শ্ববর্তী অন্যান্য জায়গাতেও ভোট হচ্ছে, আরও 3 জায়গায় ভোট হবে, একদম আমাদের পাশেই রয়েছে আসাম। আসামে কিন্তু 1 দফায় ভোট হওয়ার কথা রয়েছে। তাহলে সেখানে কেন এই পরিবর্তনগুলো হচ্ছে না? তাহলে সেখানে তো 1 দফা ভোট হলে আরও চ্যালেঞ্জ স্বাভাবিকভাবেই প্রশাসনের কাছে নির্বিঘ্নে ভোট করানোর, যদি সেই অর্থেই যদি দেখা হয়। কিন্তু সেখানে পরিবর্তন না হয় কেন পশ্চিমবঙ্গেই পরিবর্তন হচ্ছে? দেখো, এই যদি বিষয়টা আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে বারবার যে অভিযোগটা উঠছে যে পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, ফলত যে রাজ্য সরকারের যারা যে আমলারা ছিলেন তাদেরকে কিন্তু পরিবর্তন করা হচ্ছে, কমিশনের পছন্দসই আমলা বসানো হচ্ছে বলে একটা অভিযোগ রয়েছে। অন্যদিকে দেখো, রাজ্যের যে বিরোধী দল বিজেপি, তাদের যেটা বক্তব্য যে কোথাও করাপ্টেড ছিলেন তারা, তার জন্যই এই পরিবর্তন। কিন্তু দেখো, এই পরিবর্তনের আসল ব্যাখ্যা কিন্তু কমিশনের তরফ থেকে কিছু পাওয়া যায়নি। কিন্তু একেবারে কমিশন যখন নতুন আমলাদের বসাচ্ছে, নতুন অফিসারদের পদে নিয়োগ করছেন, সেখানে একটা বিষয় কিন্তু বারবার স্পষ্ট করে দিচ্ছেন যে যাদেরকে পরিবর্তন করা হয়েছে তারা কোনোভাবে ভোটের কাজে যোগ দিতে পারবেন না। একদমই। এবং যাদেরকে পরিবর্তন করে আনা হলো তাতে কিছু লাভ হয় কিনা সেটাও দেখার। কিন্তু মাথায় রাখতে হবে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই রদবদল নিয়ে সুর চড়িয়েছিলেন। মেঘনাদের সঙ্গে তুলনা করে নির্বাচন কমিশনকে কি বলেছিলেন শোনায়। বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখন ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন। সব বিধি যখন ভঙ্গ করছেন তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমনদা, আপনার মনে থাকবে কয়েকদিন আগেই স্পেশাল 24 অদল বদল নিয়ে শো করেছিলাম। আপনারও বক্তব্য ছিল যে কতটা আদৌ লাভ হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেন যে ব্রিলিয়ান্ট খেলা চলছে এবং সর্বস্তরে রদবদল, কেন? দেখুন, নির্বাচন আসলে তো পুরো প্রশাসনই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে, ফলে নির্বাচন কমিশন নিজের মতো করে সাজাবে, সেটা স্বাভাবিক। কিন্তু আগা পাঁচতলা সুমনদা। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছিলাম। তবে এরকম ঘটনা কখনো দেখা যায়নি যে নির্বাচন কমিশন মনে করছে যে একজনও জেলা শাসককে রাখা যাবে না, একজনও ডিআইজি কে রাখা যাবে না। এটা একটু অদ্ভুত ঘটনা। এই এত রদবদল হচ্ছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য বা তৃণমূলের যে ন্যারেটিভ যে তারা আসলে ভোটটা বিজেপির বিরুদ্ধে লড়ছে না,
তারা আসলে নির্বাচন কমিশন এবং স্যারের বিরুদ্ধে লড়ছে, সেইটাকে কোথাও যথার্থ দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের জন্য যতটা অসুবিধাজনক, ততটাই অসুবিধাজনক বিজেপির জন্য। কেন বিজেপির জন্য অসুবিধাজনক? দেখুন, আমি আপনাকে একটা জিনিস মনে করাই, 2016 নির্বাচন, যে নির্বাচনটায় তৃণমূলের মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম কংগ্রেসের জোট, সেই নির্বাচনটায় ভোট শুরুর দিন সেই সময় সিপিএম এর রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছিলেন আমরা প্রথম ওভারই ওভার বাউন্ডারি হাঁকিয়েছি। ফলে তারপরে তো আর নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ সিপিএম এর ছিল না। 2021-এ আপনার যদি মনে থাকে, 2021-এ যখন ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছিল, বিফোর সে বিখ্যাত বা কুখ্যাত গুলিচালনার ঘটনার আগে অব্দি রোজ নিয়ম করে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলতেন এই দফায় যা ভোট হয়েছে আমরাই 80% আসনে জিতছি। চতুর্থ দফায় ওই গুলিচালনার পরে আর অমিত শাহকে দেখা গেল না। কিন্তু গোটা ভোট পর্বটায় বারবার বিজেপি বলেছিল যে আমরা কনফিডেন্ট। তো দেখুন, এত বদল, এত কিছুর পরে যদি তৃণমূল জিতে যায় তাহলে তো বিজেপির কিছু বলার মুখ থাকবে না, মানে কোনো অভিযোগই করতে পারবে না। আপনি ম্যাচের মাঠ বদলে দিয়েছেন, আপনি রেফারি বদলে দিয়েছেন, আপনি প্রায় গোলপোস্টের সাইজও ঠিক করে দিচ্ছেন, তারপরে যদি আপনার তারপরে যদি বিজেপি গোল না করতে পারে তাহলে তো মুশকিল। কিন্তু সুমনদা, একটা বিষয়, এই যে রদবদল করা হচ্ছে, মানে এক্ষেত্রে তো মানে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসে তখন বিজেপির তরফ থেকে ন্যারেটিভ থাকবে যে তাহলে তৃণমূল কংগ্রেস অযথা এসআইআর নিয়ে হইচই করলো, অযথা এই ধরনের বিষয় নিয়ে হইচই করলো, বিজেপির তরফ থেকে বলা হতে পারে, তখন অবশ্য কোনো লাভ নেই। কিন্তু যদি এই ট্রেন্ড থেকে থাকে যে অদল বদল করলেও লাভ কিছু হয় না, মানুষের মাইন্ডসেট পাল্টানো যায় না, তাহলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে নাকি? দেখুন, একটা বিখ্যাত বাংলা লোকগান ছিল, খুব বিখ্যাত, আমার হাত বাঁধবি পা বাঁধবি মন বাঁধবি কেমন। দেখুন, ভোটার তো ফাইনালি মন দিয়ে চল। আপনি ইডি পাঠান, ইসি পাঠান, আপনি সব এসপি বদলে দিন, এসপিরা তো কি আর বুথে বুথে মানুষকে ভোট দিতে বাধ্য করতে পারবে না। আই স্টিল হোপ, আমি ভারতবর্ষের গণতন্ত্রকে যতটা চিনি, এটা তো বাংলাদেশ নয় যে বাংলাদেশে যেমন আগের রাতে নির্বাচন হয়ে যায়, এখানে তো সেরকম হতে পারবে না। তো সেই স্ট্রাকচারে আপনি এই যে পুরো প্র্যাকটিসটা করছেন, এটা নিশ্চয়ই আপনার একটা কোনো মোটিভ আছে বা কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আবার আমি আপনার প্রশ্নটাকেই বলি, যদি এরপরে তৃণমূল জিতে যায় তখন তো বিজেপির জন্য বলার কিছু থাকবে না যে ভাই তুমি আমার সব এসপি বদলে দিয়েছিলে, তুমি আমার সব ডিএম বদলে দিয়েছিলে, তুমি আমার সব ডিআইজি বদলে দিয়েছিলে। তো তারপরে তাহলে এই ফলাফল হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।